আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে যে ছকগুলি দিয়েছে, যে ছক পূরণের উত্তরগুলি আমরা তোমাদেরকে করে দিব। একই সাথে তোমাদের এই অধ্যায় থেকে অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, টিক চিহ্ন সহ শূন্যস্থান পূরণগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সব কিছুর উত্তর করে দিব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। আচ্ছা, তো তোমরা যদি এই অধ্যায় থেকে একদম শুরুর দিকে চলে আসো, দেখতে পারবে সর্বপ্রথম তোমাদেরকে 41 পৃষ্ঠা কিন্তু একটি কাজ দেওয়া হয়েছে, তাই না? তোমাদের এখানে পানির অণুর চিত্র কিন্তু অঙ্কন করতে বলা হয়েছে। তো আমি তোমাদেরকে একটু পানির অণু চিত্রটি একটু দেখিয়ে দিই, তাহলে কিন্তু বুঝতে পারবা। তো দেখো, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তাই না? এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পানির অণুর চিত্রটা আমরা এখানে তোমাদেরকে আঁকিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে এভাবেই দেখে দেখে সুন্দর করে পানির চিত্রটি আঁকিয়ে ফেলবা, অণু চিত্রটি আঁকিয়ে ফেলবা। এরপর তোমরা যদি তোমাদের বইয়ের চলে আসো, দেখতে পারবে তোমরা তোমাদের বইয়ের ঠিক 43 পৃষ্ঠা যদি চলে আসো, তো তোমাদেরকে কিন্তু এখানে একটি ছক দিয়েছে, তাই না? এই ছকটি তোমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে তোমাদেরকে নামগুলি লিখতে হবে এবং কী দিয়ে তৈরি সেটি কিন্তু এখানে লিখতে হবে। তো দেখো, এই পুরো ছকটি আমরা এখানে তোমাদেরকে পূরণ করে দিয়েছি, তোমরা একটু দেখে দেখে তুলে ফেলবা। এই যে দেখো, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, পুরো ছকটি দেখে দেখে তোমরা এখান থেকে তুলে ফেলবে। সব কিছুই কিন্তু আমরা খুব সুন্দর করে এখানে তোমাদেরকে উত্তরটি করে দিয়েছি। এভাবে কিন্তু দেখে দেখে তোমরা তুলে ফেলবে এবং পড়ে ফেলবে। এরপর যদি তোমাদের বইয়ে চলে আসি আমরা, দেখতে থাকো তোমাদের এরপর যে কাজটি দিয়েছে, যে 45 পৃষ্ঠা কিন্তু আরেকটি কাজ দিয়েছে, তাই না? এখানে কিন্তু জিনিসপত্রের নাম লিখতে হবে, সেটি কী দিয়ে তৈরি সেটি লিখতে হবে এবং কী করতে পারি সেটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তাই না? তো এটির ছকটির উত্তর তোমরা একটু দেখো, আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, এই যে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো পুরো ছকটি কিন্তু আমরা তোমাদেরকে এখানে পূরণ করে দিয়েছি। এভাবেই তোমরা দেখে দেখে তুলে ফেলবে এবং লিখে ফেলবে এবং মুখস্থ করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যদি তোমরা চলে আসো, তোমরা তোমাদের অনুশীলন পেয়ে যাবে, তাই না? তো দেখো, অনুশীলন থেকে তোমাদেরকে টিক চিহ্ন দেওয়া হয়েছে। সর্বপ্রথমে টিক চিহ্ন বলা হচ্ছে ক নম্বরে, কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়? তো এখান থেকে উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, কঠিন পদার্থ, তাই না? এরপর বলা হচ্ছে খ নম্বরে, পানির কঠিন অবস্থা কোনটি? উত্তরটি কিন্তু হবে বরফ, উত্তরটি হবে বরফ। এরপর গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো, যে শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে? উত্তরটি কিন্তু হবে তাপ, উত্তরটি হবে তাপ। এরপর ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পণ্য ব্যবহার করলেই সেটা কী হবে? উত্তরটি হবে পরিবেশ ভালো থাকে। এরপর তোমাদের শূন্যস্থান দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা শূন্যস্থানগুলি একটু পূরণ করে ফেলি। আচ্ছা, তোমরা যদি চলে আসো, দেখতে পাচ্ছ যে আমরা এখানে শূন্যস্থানগুলি পূরণ করে রেখেছি। উত্তরগুলি একটু দেখে ফেলো। ক নম্বর বলা হচ্ছে, হাইড্রোজেনের একটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে 2টি হাইড্রোজেন, তাই না? খ নম্বর বলা হচ্ছে, পদার্থের বায়বীয় অথবা গ্যাসীয় অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে থাকে, তার মানে এখানে তোমাদের শূন্যস্থানে বসবে বায়বীয় অথবা গ্যাসীয়, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। গ নম্বর বলা হচ্ছে, পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ফিটকারি ব্যবহার করি, শূন্যস্থানে কিন্তু বসবে ফিটকিরি। ঘ নম্বর বলা হচ্ছে, পানির একটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, তার মানে শূন্যস্থানে বসবে 2টি। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তোমরা যদি দেখো, তোমাদের বই একটু খেয়াল করো, তোমাদের এখান থেকে কিন্তু মোট 3টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, পানির অবস্থা কয়টি, তাদের নাম কি কি? উত্তর, পানির অবস্থা 3টি, যথা কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়ু অবস্থা। এরপর খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো, যে পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তর দেখো, পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য নিম্নে উল্লেখ করা হলো। এটা হচ্ছে পরমাণু, তাই না? 1, পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে। 2, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু। এবং অণু দেখো, অণু সাধারণত স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে। 2, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু। এরপর গ নম্বর প্রশ্ন দেখো, তোমাদেরকে বলা হচ্ছে, পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো। 1, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। 2, তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এরপর বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে খেয়াল করো, তোমাদেরকে কিন্তু এখান থেকে 3টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা পর্যায়ক্রমে বর্ণনামূলক প্রশ্নগুলির উত্তর একটু দেখে ফেলি। ক নম্বর বলা হচ্ছে, অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো। উত্তর, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। অবস্থাভেদে পদার্থকে 3টি ভাগে ভাগ করা যায়, কঠিন, তরল ও বায়বীয়। নিম্নে অণুর ধারণায় পদার্থের 3 অবস্থার ব্যাখ্যা করা হলো।
কঠিন পদার্থ। কঠিন পদার্থের অণুগুলো অত্যন্ত দৃঢ়ভাবে এবং সুশৃঙ্খলভাবে একে অপরের কাছাকাছি থাকে। এদের মধ্যবর্তী আকর্ষণ বল সবচেয়ে বেশি এবং মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম। তরল পদার্থ 2। তরল পদার্থের অণুসমূহ কঠিন পদার্থের চেয়ে কিছুটা দূরে থাকে। এদের আকর্ষণ বল কঠিনের চেয়ে দুর্বল। এরপর গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের অণুগুলো একে অপরের থেকে অনেক দূরে অবস্থান করে। এদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই বললেই চলে। এবার খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বাসাবাড়ি বজ্র পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায়। উত্তর, বাসাবাড়ির বজ্র থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কিছু কার্যকর পদক্ষেপ নিচে দেওয়া হলো। 1. ব্যবহার কমানো, অর্থাৎ অপ্রয়োজনীয় পণ্য কম কেনা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও অতিরিক্ত মোড়কের জিনিস কেনা থেকে বিরত থাকা। 2. পুনরায় ব্যবহার, পুরনো জিনিসপত্র ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা যেতে পারে। 3. পুনঃপ্রক্রিয়া, অর্থাৎ প্লাস্টিক, কাগজ, কাঁচ এবং ধাতু জাতীয় পত্র পুনঃব্যবহারের ফলে সম্পদের অপচয় কমে। এবার গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কীভাবে আলাদা করা যায়। উত্তর, চিনির শরবতে চিনি ও পানির মিশ্রণ হচ্ছে সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণে অর্থাৎ চিনি ও পানির শরবতে ময়লা থাকলে তার অবস্থান সর্বত্র একই থাকে। মিশ্রণে ময়লার অবস্থা বোঝা যায় না, তবে তাপ দিয়ে বাষ্পীকরণ প্রক্রিয়ায় উপাদানগুলোকে আলাদা করা যায়। শরবতে তাপ প্রয়োগ করলে পানি বাষ্প হয়ে যায়, ফলশ্রুতিতে চিনির শরবতে ময়লাসমূহ চিনিসহ পাত্রের তলায় থেকে যায়। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর আগের ক্লাসে কিন্তু এর আগের যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায় থেকে প্রত্যেকটা পৃষ্ঠা থেকে যে কাজ এবং অনুশীলনের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান কিন্তু করে দিয়েছি। তোমরা চাইলে প্লে লিস্টটিকে দেখে ফেলতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।